হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। শ্যামবাজারে নেমেছিলাম। এই যে এই আইসক্রিমের এগুলো দেখে মেয়ে এখন বায়না, মা কিনে নিয়ে চলো, বাড়িতে আইসক্রিম বানিয়ে দেবে। তা আমি বললাম তুই তো আইসক্রিম এমনিই খাস, তারপর আবার এতে আর কী আইসক্রিম বানাবো? না, হবে না, বায়না মেটাতেই হবে। তারপরে এই যে কিনে নিয়ে এসে ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি। এবার চলো বানাই। ট্যাঙের দুটো ফ্লেভার নিয়েছি, একটা অরেঞ্জ একটা ম্যাঙ্গো। রসনারও তাই, দুটো ফ্লেভার, একটা অরেঞ্জ একটা ম্যাঙ্গো। এই দিয়েই আজকে বানাবো আইসক্রিম। চলো। আর জল নিয়েছি। এবার জলটাকে ঢেলে নিলাম বাউল বাটির মধ্যে। তারপরে দেখো সব এক এক করে পাউচগুলোকে আমি কেটে এবার এই মিশিয়ে নেব। আর এত গরম পড়েছে না, সব বাচ্চারাই এখন একটু ঠান্ডা একটু আইসক্রিম খেতে চায়, কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো, ও তো সুইমিং শেখে, তাই ওর ঠান্ডা খাওয়া বারণ, ও শোনে না। কিন্তু যাই হোক, তা মাঝে মাঝে একটু দিতে হয়। আর ট্যাঙের প্যাকেটের না আগের কিছুটা অংশ আমার কৌটোয় ছিল, তাই ভাবলাম ওটাকে আগে ইউজ করে নিই, প্যাকেটটা পরে খুলবো যদি লাগে। আর চিনিটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, তাহলে কি বলো তো তাড়াতাড়ি গুলবে। নাহলে এখন চিনির দানাগুলো প্রচুর মোটা মোটা, সেগুলো গুলতে অন্তত তোমার অনেকক্ষণ সময় লেগে যাবে। আর একটু নুন দিয়ে দিয়েছি। তারপর যাই হোক, এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এবার হচ্ছে এই কন্টেনারগুলোতে চলো ঢেলে নিই তাড়াতাড়ি করে। আর কাজ করতে করতে আবার এদিকে আইসক্রিমও বানাতে হচ্ছে। আবার আজকে একটু যাব মার্কেটের জন্য। তোমরা তো সবাই জানো যে আমরা বাঙালিদের পয়লা বৈশাখ নতুন বছর, সেদিন আমাদের পুজো হয়, নতুন জামা কাপড় পরতে হয়। তাই একটু মার্কেটে যাব মেয়ের জন্য জামা কাপড় কিনতে। চলো রেডি হয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে রাখি। টাটা।